আমিন বলছেন পৃথিবীর মানুষ আমি কোরআন লাউহে মাহফুজ থেকে সংরক্ষণ করে আমার হাবিব নবীর উপরে আমি প্রথম অনুযায়ী নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। বরং এটা সম্মানিত কিতাব, এই কিতাব সংরক্ষিত ছিল লাউহে মাহফুজে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দিয়ে বড় করুণা করে এই কোরআন তোমাদের উপরে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন যদি আমি পৃথিবীর মানুষের উপরে নাজিল না করতাম, গোটা পৃথিবীর মানুষগুলো গরু ছাগল চতুষ্পাদ জন্তু এদের চাইতে নিকৃষ্ট হয়ে যেত। জোরে বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউন। জোরে বলেন আল্লাহু আকবার। এক একটা হরফ শুনছেন আর আপনার আমলনামায় আল্লাহ তাআলা 70টা নেকি, 70 থেকে 700 নেকি আল্লাহ তাআলা দান করেছেন। সুতরাং ওয়াজ মাহফিলের ময়দানে কোরআন দিয়ে যতক্ষণ আলোচনা করব লাভ হবে আপনাদের আমার চাইতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত যতক্ষণ শুনবেন ফ্ল্যাক্সি লোডের মতো এরকম আপনারা আমলনামায় সওয়াব পৌঁছাতে থাকবে। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও পৃথিবীর মানুষরা, যাদের চোখ থাকতে আমার কোরআন পড়ে না, যাদের শ্রবণ শক্তি কান থাকতে আমার কোরআন শোনে না, যাদের কল থাকতে হৃদয় থাকতে হার্ট থাকতে আমার কোরআনকে উপলব্ধি করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ওরা চতুষ্পাদ জন্তু, তার চাইতে নিকৃষ্ট জানোয়ার, শুকরের চাইতে। জোরে বলেন নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন। ওরা হচ্ছে গাফেলদের অন্তর্ভুক্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 3 নম্বর পৃষ্ঠায় শেষ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিছলি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন তোমাদের উপরে নাজিল করেছে আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যদি পৃথিবীর মানুষ তোমরা যদি এই কোরআন নিয়ে সন্দেহ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলাম এই কোরআনের ভিতরে ছোট্ট একটা সূরা, সূরাল কাউসারের মতো এর চাইতে ছোট্ট একটি সূরা, একটা আয়াত যদি তোমরা সবাই বুদ্ধিজীবীরা জ্ঞানী গুণী পণ্ডিত তোমরা সবাই মিলে যদি কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরার মতো সূরা তৈরি করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কথাটা মেনে নিব। আল্লাহ তাআলা বলেন না না না, ফা ইন লাম তাফআলু ওয়া লান তাফআলু। পারবে না, হারগিজ নেই, কোশ্চেন কালে নো নেবার, কখনো তোমরা পারবে না। ওয়াই ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, নুনে তাকিদ বা নুনে সাকিলা, আল্লাহ তাআলা বলছেন কখনোই পারবে না। ওয়ালাং তাফালু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। এর পরেও যদি তোমরা আমার কোরআনকে নিয়ে সন্দেহ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন জাহান্নামের আগুন নির্ধারণ করে রেখেছি যে আগুনটা পাথর এবং মানুষ দ্বারা প্রজ্বলিত করব। আর ওই আগুন দুনিয়ার কোনো সাধারণ আগুন নাই, ওই আগুনটা দুনিয়ার চাইতে শত শত হাজার হাজার গুণ বেশি পাওয়ারফুল আগুন। আমি আল্লাহ তাআলা ওই আগুন এই কাফেরদের যারা কোরআনকে অবিশ্বাস করবে ওই সমস্ত অবিশ্বাসী কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। ধরে বলেন নাউযুবিল্লাহ। ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু
واتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। সম্মানিত ভাইরা আমার, মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত দিনদার ভাইরা, এতক্ষণ ভূমিকা দিলাম। ঔষধ বিক্রয় করতে গেলে আপনারা সাপুড়ি দেখেছেন, সাপুড়িরা এসেই কিন্তু মাদুলি বিক্রয় করেন, আগে কিছু বক্তব্য দিয়ে নাই, কথাক্ষণ ঠিক কিনা? সুতরাং আপনাদের সামনে কিছু ভূমিকা না দিলে এসেই যদি শুরু করে দিই তো সূরাতুল আসর তেলাওয়াত করেছি আর শুরু করে দিলাম ঘপাঘপ, এটা হবে না। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। একটা সাপুড়ি যদি এসেই যদি বলে আমার মাদুলি নেন, ওর মাদুলি কি কেউ নিবে? এসেই যদি আমি শুরু করে দিই তাফসির, আপনারা বুঝবেন না। এতক্ষণ কোরআনুল কারীমের গুরুত্ব এবং ফজিলাত বর্ণনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছি, এই কোরআনটা পাহাড়ের উপরে আপনাদের ত্রিপুরা, আসাম রাজ্য, এরপরে বাংলাদেশের সিলেট, এই সমস্ত এলাকায়, বান্দরবন, খাগড়াছড়ি, বড় বড় পাহাড়। আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, আল্লাহ তাআলা বলছেন পাহাড় অস্বীকার করলো, পাহাড় ভয়ে বিদীর্ণ হয়ে যেত। কিন্তু না, এই কোরআন আমি ইনসান মানুষদের উপরে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন পৃথিবীর ভিতরে আল্লাহর নবী বলেন সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর কোরআন। সেই কোরআনটা আমার উপরে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল আসরের ভিতরে এবারে জানাই দিচ্ছেন, ওয়াল আসর। সবাই তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার ভাইজানের, এই সূরাটা নাজিল হয়েছিল কোন সময়? প্রত্যেকটা জিনিসের একটা প্রেক্ষাপট থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলম বিশ্ব নবীর উপরে এই সূরাটা নাজিল হলো এমন একটা সময়। আল্লাহর নবীর সাহাবীদেরকে, আল্লাহর নবীকে বলা হলো, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ না করে দাও, তাহলে তোমার উপরে কঠিন সিদ্ধান্ত চালু করা হবে। মুহাম্মদ, তুমি যদি কালিমার দাওয়াত বন্ধ করে দাও, তোমাকে এই মক্কার সবচেয়ে সুন্দরী রূপবতী মেয়ে, সুন্দরী রূপবতী কন্যা, সুন্দরী রূপবতী সবচাইতে নববধূ তোমাকে দেওয়া হবে। মক্কার সুন্দরী সুন্দরী মেয়েদের তোমার সামনে হাজির করা হবে। মুহাম্মদ, বিনিময়ে তোমাকে একটা কাজ করতে হবে, কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে বলা হলো, মুহাম্মদ, তুমি যদি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, মক্কার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি আমরা তোমাকে বানায় দেব। সমস্ত অর্থ সম্পদ, রাষ্ট্রীয় মক্কার জমিনে যত রাষ্ট্রীয় কোষাগার আছে, রাষ্ট্রীয় সম্পদ আছে, সমস্ত রাষ্ট্রীয় সম্পদের মালিক তোমাকে বানায় দেব। কিন্তু শর্ত হলো কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, ও মক্কার মানুষেরা শোনো, আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দাও, আমি মুহাম্মদ, আল্লাহর নবী বললাম, আমি আমার হাতে যদি চাঁদ এবং সূর্য এনে দাও, যে কালিমার দাওয়াত দেওয়া আমি শুরু করেছি, যে রবের উপরে আমি ঈমান এনেছি, ওই রবের পিছু থেকে, রবের দাওয়াত, কালিমার দাওয়াত দেওয়া থেকে এক বিন্দু পরিমাণ আমি পিছু হাঁটবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, দেখে অবস্থা বেলাইন। আবু তালেবের সামনে গিয়ে বলল, দেখো আবু তালেব,
তোমার ভাতিজা যদি কোরআনুল কারীম কোরআন যদি এই কালিমার দাওয়াত দেয়, কোরআন প্রচার করা বন্ধ না করে, তোমার সঙ্গে কিন্তু বিয়ে শাদী লেনদেন সব কিছু বন্ধ করে দেওয়া হবে, তোমার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেওয়া হবে। আবু তালেব বলল, আবু জেহেল, আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত দেখা পর্যন্ত আমার ভাতিজা মুহাম্মদকে তোমাদের হাতে ছেড়ে দিব না। না 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 না, প্রয়োজনে যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদকে আমার পিতা আব্দুল মুত্তালিব আমার হাতে তুলে দিয়েছিল। সুতরাং এ আবু জেহেল, আমার ভাতিজা মুহাম্মদকে তোমাদের কাছে স্যালেন্ডার করাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা দারুন নাদওয়ার বইটাকে সিদ্ধান্ত নেওয়া হলো, মুহাম্মাদের অনুসারীদেরকে এইভাবে কারারুদ্ধ করা হলো, তাদেরকে চতুর্দিকে ঘেরাও করে তাদের সঙ্গে সব কিছু বেচা কেনা, তাদের সঙ্গে কথাবার্তা বলা, তাদের সঙ্গে লেনদেন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এইভাবে দারুন নাদওয়ার বইটাকে বিল পাস হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে এইভাবে শিয়েবে আবু তালেবে কারারুদ্ধ করে রাখলেন। শিয়েবে আবু তালেবে এমনভাবে কারারুদ্ধ করে রাখলেন, শিয়েবে আবু তালেবে তাদেরকে না খাওয়াইয়া, তাদেরকে না দাওয়াইয়া, তাদের সঙ্গে কোনো কথাবার্তা বলল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, মাতা নাসরুল্লাহি আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তোমার সাহায্য এবং বিজয় কখন আসবে? এই গাছের লতা পাতা বাকলগুলো খেয়ে আমাদের পায়খানাগুলো ছাগলের নেদির মতো হয়ে গিয়েছে আল্লাহ, আর কখন আসবে তোমার সাহায্য এবং বিজয়? আল্লাহ তাআলা বললেন, না না না, খবরদার, আলা ইন্না নাসরাল্লাহি করিব। হে আমার বান্দারা, অবশ্যই আমার সাহায্য এবং বিজয় অতি নিকটবর্তী। আজকের গোটা বিশ্বের মানুষ, মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। গোটা বিশ্বের মুসলমানরা আজকের কাফের ইহুদি মুশরিকদের দ্বারা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, অপমানিত। মানুষগুলো বলছে, আল্লাহ কখন আসবে তোমার পক্ষ থেকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম? আর তো সহ্য করতে পারছি না, কখন আসবে তোমার সাহায্য এবং বিজয়? ফিলিস্তিনের অসহায় মুসলমানগুলো তারা বারবার বলছে, কিন্তু বাতিলের নিকট আত্মসমর্পণ করছে না, বাতিলের নিকট মাথা আত্মসমর্পণ করছে না। দারুন নাদওয়ার বইটাকে সিদ্ধান্ত না হলো আল্লাহর নবীর অনুসারীদেরকে এইভাবে কারারুদ্ধ করা হবে, যতক্ষণ পর্যন্ত তারা কালিমা ছেড়ে না দেবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে না কয়ে ধুকে ধুকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবু তালেবে 3টা বছর কারারুদ্ধ থাকলেন, না খেয়ে না দে, হাড়ের সঙ্গে চামড়াগুলো লেগে গেল। আল্লাহর নবীর সাহাবীরা দাঁড়াতে পারে না, না খেয়ে না দে, এইভাবে 3টা বছর কারারুদ্ধ অবস্থায় কারাবরণ করলেন, কিন্তু বাতিলের কাছে, আবু জেহেলের কাছে মাথা নত করে নাই। সুতরাং আজও যারা ইমানের পরিচয় দেবে, আল্লাহর নবীর অনুসারীরা হবে, ইনশাআল্লাহ যতই বিপদ আর মুসিবত আসুক না করো, অবশ্যই অবশ্যই আল্লাহর নবীর সাহাবীদের মতো ধৈর্য ধারণ করে সূরা আসরের থেকে শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ এই জমিনে যতক্ষণ পর্যন্ত কালিমার পতাকা পথ পথ করে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর অনুসারীরা ধৈর্য ধারণ করবে। জোরে পারেন ঠিক না বেঠি? আমার ভাইদের আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। জোরে বলে আল্লাহু আকবার। মানুষ, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? না না না, অতক্ষণ পর্যন্ত ছেড়ে দেওয়া হবে না। পরীক্ষা করে তারপরে খাঁটি ইমানদার কিনা আমি এটা পরীক্ষা করব, জাস্টিফাইড করব। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। কামার যেমন সোনাটা পরীক্ষা করে বারংবার ওই আগুনের ভিতরে দিয়া পরীক্ষা করে এটা খাঁটি সোনা কিনা, আমি তোমাদেরকে পরীক্ষা করে ইমানদার এবং মুনাফিক বাছাই করে তারপরে তোমাদেরকে আমি বাছাই করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ, তোমরা মনে করেছো আমি তোমাদেরকে পরীক্ষা করব না, মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মনে করছো জান্নাতে যাওয়া যাবে।
আমি একবার বাংলাদেশের শরীয়তপুর থেকে আসি, শরীয়তপুর থেকে ঢাকায় আসতে গিয়ে এখন প্রতিমধ্যেই চাঁদপুরের মোহনায় বিশাল আকারের ঝড় উঠেছে, তুফান যখন উঠেছে ওখানে অনেক হিন্দু ভাইরা, কাকারা, দাদারা তারা উঠেছে। তারা তাড়াতাড়ি করে এসে আমার বলছে হুজুর দোয়া করেন। আমি তো কালিমা পড়া শুরু করলাম, লঞ্চের ভিতরে লঞ্চ তো এভাবে টালমাটাল করছে, চিন্তা করছি লঞ্চ উল্টে যাবে। আমি একটা রেডি হয়ে পেছন দিক থেকে লাভ ধরে একটা চান্স নিয়েছি। আর মহিলারা যারা আছে তারা অন্য সময় তো হুজুরের কাছে আসে না, যত মহিলা দেখে ওই সময় আসছে। আমি বললাম ভাই আমি বলছি আপনারা সরে যান, একেতে আপনাদের জন্যই তো গজব হচ্ছে। মৃত্যুর সময় অন্তত জান্নাতে যেতে পারি, তাড়াতাড়ি যার সাইড নেন। হুজুর আমার কাছে কোরআন আছে, এই দোয়া করেন। হুজুর আমার এই মেয়েটার জন্য দোয়া করেন। এই মনে হয় শেষ, আর মনে হয় বাঁচার উপায় নাই। যে ঝড় উঠেছে, হিন্দু যে সমস্ত চাচা, দাদা, কাকা, বাবুরা তারা এসে বলছে হুজুর দোয়া করেন। তারাও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমি বললাম চাচা কাকা পড়ছেন কেন? বলছে এখন ওটা ছাড়া কোনো কাজ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কথাটা বলার উদ্দেশ্য কি? কালিমা শুধু পড়লে হবে না, কালিমার হাকিকত আছে, মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করা। সমস্যা নেই তে আলোচনা করতে, আপনারা কি রাগ করছেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। মানুষ তোমরা কি মনে করেছো এমনি তোমাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে? না 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 না, তোমরা মনে করেছো জান্নাত মামুর বাড়ির মোয়া। আমার বাড়ির পাশে একজন নাম হলো বাকি বিল্লাহ, আমার চাচা সম্পর্কে হয় বাকি বিল্লাহ। বলছে ভাইবো হচ্ছে বিএল কলেজে যখন পড়তাম, আমি খুলনা আলিয়াতে পড়তাম, খুলনা আলিয়ার স্টুডেন্ট যখন ছিলাম, আমাকে বলছে মানে খুলনা বিএল কলেজের হচ্ছে কমিউনিস্ট পার্টির সভাপতি একটা হলে মারামারি বাঁধলে কি করবে? হলে তালা মেরে পেট্রোল ঢেলে ছাত্রাবাসে আগুন লাগাই দিবে। এত বড় ডেঞ্জারাস কমিউনিস্ট পার্টির সভাপতি, আমার বাড়ির পাশে বাড়ি। এখন আমারে দেখতেছে ভাই পুয়াই গ্রাকি গা দেবো, তুই আমার ছাগলগুলো জবাই করে দে। ভাই জান একটু কথা বলেন না। আমারে ডেকেছে দে ছাগলগুলো জবাই করে দে। আমি বললাম চাচা তুমি তো আল্লাহকে বিশ্বাস করো না, পরকাল বিশ্বাস করো না। বসে কিরা বলিছে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে তো বিশ্বাস করি, আল্লাহ আছে। তা আমি বললাম তাহলে তুমি তো এই পরকাল, জান্নাত, জাহান্নাম এগুলো বিশ্বাস করো না? হ্যাঁ ওগুলো বিশ্বাস করি, তবে এইটুকু শোনো ভাইপু, তোমরা বলো কথায় বলো যে আমরা সব জাহান্নামী হয়ে যাব, কমিউনিস্ট পার্টির লোক। শোনো ভাইপু, আজকের আমার কাছ থেকে তুমি কিন্তু খানিক ওয়াজ শুনে যাও। আল্লাহ জান্নাত বানাইছে কয়টা? আমি বললাম 8টা। বলছি নাম জানো? আমি বলে হ্যাঁ, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাইম, জান্নাতুল দারুস সালাম, জান্নাতুল দারুল করার, জান্নাতুল দারুল মাকাম, জান্নাতুল খুল, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া। এইভাবে 8 প্রকার জান্নাত বানাইছে আল্লাহ। বলছে জান্নাত বেশি বানাইছে, আর জাহান্নাম কটা বানাইছে? আমি বললাম জান্নাত বানাইছে 7টা। বলছে পৃথিবীর মানুষ বর্তমান 800 কোটি মানুষ বর্তমান পৃথিবীতে বসবাস করে। বলে হ্যাঁ, তো মুসলমান কত কোটি? আমি বললাম 200 কোটি। তো 200 কোটি যদি মুসলমান হয় 600 কোটি। আল্লাহ জান্নাত বানাইছে 8টা। পৃথিবীর মানুষগুলো এক কথায় বেশি অংশে 700 কোটি সব জান্নাতে যাবে, আর 1 কোটি যাবে জাহান্নামে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও তাফসীর করছে। আমি বললাম কি করি চাচা, একটু আমার বোঝাই দাও। বলছে ভাই শোনো, মুসলমান করে যারা জন্মগ্রহণ করেছে এরা সব কটা জান্নাতে যাবে, এরা সব কটা জান্নাতে যাবে। আপনাদের ভারতবর্ষে তো এমনও মুসলমান আছে, ও কি সাড়াল কি কোন ধর্মের মানুষ? ওই যে আমাদের দেশে লালন ফকির আছে, লালন যে কোন ধর্মের লোক? ও খ্রিস্টান না বৌদ্ধ না কোন ধর্মের, না মুশরিক না মুসলমান, ওর কোনো বোঝার উপায় নাই। এক এক সময় এক এক রকম ঢং ধরে। এইরকম ধরনের মুসলমান আপনাদের ভারতবর্ষেও আছে। এতে মুসলমান নাকি মুশরিকে বোঝার কোনো সুযোগ নাই। আমার ভাইরা যে কথা বলছিলাম ওইভাবে ওই আমার চাচা বলছে 8 প্রকার জান্নাত। বলছে জান্নাতে আমরা মুসলমান সব তো চলে যাব, পাশাপাশি
ওই আল্লাহর যে সমস্ত সৃষ্টি জগৎ আছে মুশরিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ওর মধ্যে যারা ভালো ভালো কাজ করবে ওরাও জান্নাতে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি বললাম চাচা তোমার তাফসির হইল না, তোমার ওয়াজ হইল না, আমি একটু তাফসির করবো। বলে হাই। আমি বললাম চাচা তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। জোরে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের ভিতরে বলছেন সিদ্দিক নবী শুহাদা এইভাবে এক একজন ব্যক্তিকে এক একজন ক্যাটাগরি জান্নাতে দেবে। আল্লাহ তাআলা নবী পয়গম্বরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। যারা শহীদ, যারা রোজা পালনকারী ব্যক্তি, যারা সিদ্দিকিন, যারা আমলে সালেহ করেছে এক একজনকে এক এক রকমের জান্নাতে দিবে। আমার ভাইজানেরা এক একজন মানুষের সম্মান এক এক রকম। 8 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে 8 শ্রেণীতে 8টা শ্রেণীতে ভাগ করা হবে। 8টা শ্রেণীতে ভাগ করা হবে। পৃথিবীর বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর ইমানদার মুমিন মুমিনাত শহীদ সলফে সালেহিন শুহাদা সালেহিন সিদ্দিকিন সকলকে 8টা শ্রেণীতে ভাগ করে আল্লাহ তাআলা যাকে যে শ্রেণীর মানুষ সেই শ্রেণীর জান্নাতে তাকে ঢুকায় দেওয়া হবে। কিন্তু আপনি আমি যদি ধারণা করি 8 প্রকার জান্নাত, তাহলে সবাই মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমান ঘরে, তাহলে আমরা সবাই জান্নাতি। তাহলে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করে আব্দুল্লাহ ইবনে উবাই ও কিন্তু জান্নাতি হয়ে যেত। কথা কান ঠিক কিনা? আর যদি ভালো মানুষ ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ভিতরেও জান্নাতে যেত, আল্লাহর নবীর চাচা আবু তালেবও কিন্তু জান্নাতে চলে যেত। কথা কান ঠিক কিনা? কিন্তু আবু তালেব আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এত মহব্বত করতে, এত ভালোবাসতেন, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবচেয়ে কম শাস্তি তাকে দিবেন। যার কারণে ওই কম শাস্তিতে এমন হবে তার আল্লাহর নবীর চাচার পায়ে এইভাবে বেড়ি পরে দেওয়ার পরে ওই বেড়ির যন্ত্রণা, আগুনের বেড়ির যন্ত্রণায় আল্লাহর নবীর চাচার মাথার ঘেনুটা টকবাক করে ফুটতে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানা আসুন সূরাতুল আসর তেলাওয়াত করছেন, আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথ, কালের কসম করে আল্লাহ তাআলা শপথ করলেন। আর আল্লাহর শপথ আমাদের মতো আল্লাহর কিরি, মার কিরি, খুদার কিরি এরকম না। আল্লাহ বলছে ওয়াদাল্লাহ, আমি একবার যা ওয়াদা করি আমি আল্লাহ তাআলা ওই ওয়াদার খেলাফ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরও জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি ওয়াদা করে কখনো খেলাফ করেন? আল্লাহ যেটা ওয়াদা একবার করেছেন কোরআনুল কারীমে যেটা বলেছে ওটা দ্বিতীয়বার আল্লাহ তাআলা খেলাফ করেন না। আরেকবার বলি সুবহানাল্লাহ। কিন্তু এই ইয়াকিনে বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কালের কসম, সময়ের কসম, কালের শপথ, সময়ের শপথ। আল্লাহ তাআলা বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, তবে 4টা শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? ইল্লাল্লাযীনা আমানু, তারাই ব্যতীত যারা ঈমান এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কারা কারা আল্লাহর উপরে ঈমান নিয়েছেন একটু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমানতু